এইবার দুর্গাপুজোয় দুই বাংলার মেলবন্ধনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে থিমের মাধ্যমে। একই প্যান্ডেলে ইন্ডিয়া ও বাংলাদেশ পাশাপাশি তোমরা দেখতে পাবে। থাকছে ইছামতি নদী এবং তারই বুকে মাতৃ প্রতিমা বিসর্জনের যে পালা, সেই পালাই ফুটিয়ে তোলা হবে এই পুজো প্যান্ডেলে। থাকছে অরিজিনাল ধান ক্ষেত থেকে শুরু করে কলা গাছ, ধানের গোলা, এছাড়া ইছামতি নদী এবং তারই মধ্যে কিন্তু আসল মাছ চাষ করা হচ্ছে। বিশাল বড় রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলী এবং সবথেকে বড় দোয়াতের মাধ্যমে কিভাবে এই পুজো প্যান্ডেলটি সেজে উঠতে চলেছে সেটাই তোমাদেরকে দেখাবো। মতো এরকম আতস কাজ দিয়ে রৌদ্রের মাধ্যমে কিন্তু এরকম সুন্দর সুন্দর পেন্টিং করেছে। এই দেখো সৌরভ গাঙ্গুলির রয়েছে, আরও দেখো অরিজিনাল কাশফুল আর কি এখানে দেওয়া হয়েছে। যে টাকি, বাংলাদেশের যে পাশে যে হাসনাবাদের যে টাকি আছে সেটা, আর এই মাঝখানে যে গর্তটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ইছামতি নদী। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি তোমাদের দেখাতে এসেছি হরিদেবপুর আদর্শ সমিতি ক্লাবের পুজো প্রিপারেশন। তো এখানে কিন্তু এই বছরে দারুণ সুন্দর একটি থিম উপহার দিতে চলেছে। এপার ওপার যে থিম, এই থিমের উপরে কাজ করে কিরকম ভাবে প্যান্ডেল প্রিপারেশন হচ্ছে সেটাই কিন্তু আমি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, দারুণ সুন্দর থিম হচ্ছে। তো চলো এখানে চলে এলাম হরিদেবপুর আদর্শ সমিতি। এই বছরের থিম হচ্ছে এপার ওপার। এই যে হচ্ছে ব্যানার দেখতে পাচ্ছ, আর এই অপোজিটেই কিন্তু হচ্ছে পুজোটি। আর এখানে কিন্তু পর্দা দিয়ে ঢাকা রয়েছে। আমি ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি যতটা দারুণ হয়েছে ভেতরটা। বাপরে, পুরো কাশ বাগান, ভেতরে আর্টিফিশিয়ালি কাশফুল আর কি পোতা হয়েছে। না, এটা অরিজিনালি মনে হচ্ছে। এই দেখো অরিজিনালি কাশফুল কিন্তু। আর এখানে রবীন্দ্রনাথের উপরে কোনো থিম বানানো হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ধান জমিও চাষ করা হয়েছে, ধানের গোলা দেখতে পাচ্ছি, এখানে মাচা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটার উপর দিয়ে হয়তো হেঁটে যেতে হবে। দুই ধারে দেখো এখানে ধান রোপণ করা হয়েছে, অরিজিনালি ধান রোপণ করা হয়েছে। এখানে একটা আর কি মানে উঠান প্রাঙ্গণ আর কি দেখাতে চেয়েছে। আর এখানে দেখো কাঁটা তারের বেড়া রয়েছে। এই কাঁটা তারের বেড়ার থেকে বুঝতে পারছি এপার ওপার থিম মানে হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার কোনো একটা বিষয়বস্তু এখানে তুলে ধরা হচ্ছে। তো এখানে দেখাতে পাচ্ছি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের একটি মানে ছবি রয়েছে। বন্ধুত্ব থাকুক চিরকাল, এটা আর কি বার্তা দেওয়া হয়েছে এখানে। আর এছাড়া এখানে কিন্তু আরও ছোট ছোট হচ্ছে মানুষ ছাতা মাথায় রয়েছে। আর এই যে এই টানেলটা দিয়ে ঢুকে আসার পরে এখানে একটা কিন্তু দড়ি আর কি আঁকা রয়েছে। এই দড়ির মাধ্যমে কিন্তু আর কি সম্পর্ক যে আস্তে আস্তে যে ঢিলা হচ্ছে সেইটা কিন্তু আর কি বোঝানো হয়েছে। তো এই ভেতর থেকে আসার পরে দর্শনার্থীরা এই ভেতরটা আর কি দেখতে পাবে। এখানে কি সুন্দর একটা ঝুলনের মাধ্যমে যেরকম টাইপের হয় সেরকম আর কি সাজানো হয়েছে, ছোটো ছোটো পুতুল টুতুল দিয়ে, ঘাস টাস দিয়ে আর্টিফিশিয়ালি কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। এখানে দেখো অনেক কিছু বার্তা দেওয়া রয়েছে। আচ্ছা, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, এরকম কিন্তু আর কি এখানে অনেকগুলো কিন্তু এখানে বার্তা দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ, তোমরা পাশের দেশ, তোমার পাশের বাড়ি। আর এদিকে রয়েছে ভোরের আজানে চোখ খুলি বাতাসে সে হরি বল কই। তো বিভিন্ন রকম বার্তার মাধ্যমে কিন্তু আর কি এখানের এই থিমটা, এপার ওপার যে থিমটা সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা গ্রাম্য পরিবেশ দেখো, খুব সুন্দর লাগছে এই বিষয়টা। এখানে দেখতে পাচ্ছ এখানে রবীন্দ্রনাথের কিন্তু একটা অবয়ব আর কি পুরো পূজা মণ্ডপ হিসেবে কিন্তু মুখমণ্ডলটাকে ব্যবহার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই ভেতরেই কিন্তু মা দুর্গা আর কি অবস্থান করছে। এই যে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এই যে চটার মাধ্যমে তৈরি করা হয়েছে, আর এই যে মুখমণ্ডলটা বানানো হয়েছে। তো এখানটায় আর কি দেখতে পাচ্ছি, দেখো এইদিকে দেখো অরিজিনাল কাশফুল আর কি এখানে দেওয়া হয়েছে। আর এইখানে দেখো খুব সুন্দর যেরকম গৃহস্থ বাড়িতে আলপনা দেওয়া থাকে সেরকম আলপনা দেওয়া হয়েছে। এই সাইডটাও কিন্তু এই যে তুলসী বেদি যেরকম হয় সেরকম টাইপের তুলসী বেদি টাইপের তৈরি করা হয়েছে। আর এই দিকটা যেটা দেখাতে পাচ্ছি এখানে কিন্তু একটা বই তৈরি করা হয়েছে। এটা এই যে এই পুরো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সাদা রং করা, তো এটা কিন্তু একটা পুরোটা বইয়ের হচ্ছে দুই খণ্ড আর কি। এই সাইডটা একটা খণ্ড, ওই সাইডটা একটা খণ্ড। আর ওই সাইডটা আর কি বোঝাতে চেয়েছে টাকি, বাংলাদেশের যে পাশে যে হাসনাবাদের যে টাকি আছে সেটা। আর এই মাঝখানে যে গর্তটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ইছামতি নদী। আর ইছামতি নদীর এই পাশেই কিন্তু ইন্ডিয়া। আর এখানেও দেখো কাকু কিন্তু, এইটা বাংলাদেশ, আচ্ছা ওটা ইন্ডিয়া। আচ্ছা যাই হোক, ওই পাশটা আর কি ইন্ডিয়া দেখানো হয়েছে, ওটা যেহেতু টাকি। আর এই পাশটা আর কি বাংলাদেশ দেখানো হয়েছে। আর এখানে দেখো কাকু খুব সুন্দরভাবে কিন্তু আলপনা দিচ্ছে। হ্যাঁ বলে দিন, এই যে তোমাদের যে মডেলটা আর কি দেখাচ্ছি, তো মডেলটা আর কি কাকু ব্যাখ্যা করবে, একটু বুঝিয়ে দিন কিভাবে কি হবে। আমাদের এখান থেকে ঢুকবে, ঢুকে এই দুয়ার দিয়ে যাবে,
দোয়াতের পাশ দিয়ে গিয়ে ওই টাওয়ালের যে জায়গাটা আছে ওইখান থেকে টানেল, ওইখান থেকে বেরাবে। আর এই যে এইটা হচ্ছে বই, ঠিক আছে, কাশফুল মাঝখানে বই, এটা কাশফুল, এগুলো কলা গাছ, এই যে এখানটা হচ্ছে বেড়া জাল কাশফুল, এই যে এটা কাটার বেড়া, ঠিক আছে। আচ্ছা, ওটা হচ্ছে যশোর রোড। কোনটা? এই যে এটা যশোর, হ্যাঁ, মানে এই রোডটা দিয়ে দর্শনার্থীরা এখান থেকে উঠবে, ওই যে ওইটা দিয়ে উঠবে, প্ল্যাটফর্ম হচ্ছে, হ্যাঁ, ওই প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এখান থেকে বেরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের দেখাতে পাচ্ছি এই হলো পুরো মডেলটা। এই যে তোমাদের সামনে যে প্যান্ডেলটা দেখাচ্ছিলাম, তো এই যে হচ্ছে ঢোকার গেট, তোমরা বুঝতেই পারছো। তো তোমাদের ধান ক্ষেত দেখাচ্ছিলাম, এই হলো সেই ধান ক্ষেত। আর এখানে কিন্তু কলা গাছগুলো অরিজিনালি রোপণ করা হয়েছে, মানে এখানে কিন্তু আগে ছিল না। এই কাশফুলগুলোও এখানে রোপণ করা হয়েছে। আর এই মাঝখানে যেই অংশটা দেখিয়েছিলাম ওটা হলো দোয়াত। আর এই যে মাঝখানটা হচ্ছে যে বইটার কথা বললাম, সেই বইটা রয়েছে। আর এই হলো পূজা মণ্ডপ, মেন পূজা মণ্ডপ, তার ভেতরেই কিন্তু মাতৃ প্রতিমা থাকছে। এখানে দেখো শিল্পীর একটা সুন্দর আর কি কারুকার্য আমি দেখলাম, আতশ কাচের মাধ্যমে সূর্যের আলোতে পুড়িয়ে এরকম কিন্তু সুন্দর সুন্দর আর কি ছবি তোমরা এই পুজো প্যান্ডেলে এলে দেখতে পাবে। এটা কিন্তু একটা তোমাদের ডেমো দেখাচ্ছি, এরকম কিন্তু আরও অনেক রয়েছে। তো তোমাদের দেখাতে পাচ্ছি আরও কিন্তু অনেক বানিয়েছে, মানে এক পেটি বক্স মতো এরকম আতশ কাচ দিয়ে রোদ্দুরের মাধ্যমে কিন্তু এরকম সুন্দর সুন্দর পেন্টিং করেছে। এই দেখো সৌরভ গাঙ্গুলির রয়েছে, আরও দেখি নেক্সট কি সুন্দর সুন্দর আর কি। এখানে স্বামী বিবেকানন্দ, নজরুল ইসলাম, তারপর পরবর্তী রয়েছে নজরুল ইসলাম। দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে এলে তোমরা এই কারুকার্য পেন্টিংয়ের সাথে যারা যুক্ত তারা কিন্তু এলে এইখানে খুব সুন্দর কারুকার্য দেখতে পাবে। এই দেখো বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, এই যে দেখো এত সুন্দর, এত সুন্দর যে কারুকার্য করেছে সেই দাদা এই যে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আপনার একটু পরিচয়টা একটু জেনে নেব। আমার নাম নাসিরউদ্দিন শেখ, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আচ্ছা, পেন্টিংগুলো মানে কিরকম ভাবে কি করেছেন একটু ডিটেলসটা যদি বলেন। যখন রোদ্রের তাপমাত্রা খুব বেশি ছিল, কিছুদিন আগে 40-42 ডিগ্রি যখন ছিল, তখন সেই সময় এই কাজগুলো করা হয়েছে আতশ কাচের মাধ্যমে। আতশ কাচের মাধ্যমে পুড়িয়ে পুড়িয়ে আর কি পিচ বোর্ডের উপরে এই ডিজাইনগুলো করা হয়েছে। বেশ খুব সুন্দর লাগলো। তো তোমাদের পুরো প্যান্ডেলটা আমি উপর থেকে দেখাচ্ছি, দেখো দারুণ সুন্দর ভিউ আসছে। ছাদ থেকে কিন্তু তোমাদের পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি। এবার আমি নিচে এলাম। নিচে এখানে কিন্তু অনেক বড় কার্ডবোর্ডের উপরে পালতোলা নৌকা বানানো হচ্ছে, বস্তা দিয়ে, চটা দিয়ে মানুষ বানানো হচ্ছে। চটাগুলো সাজিয়ে সাজিয়ে শিল্পী কিন্তু বানাচ্ছে এখানে। তো থিমের সাথে সামঞ্জস্য রেখে এখানকার কিন্তু মাতৃ প্রতিমাও কিন্তু তৈরি করা হয়েছে। দেখো মায়ের কোলে কিন্তু 4 সন্তান, দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসুর আমি দেখতে পাচ্ছি না, ছোট্ট করে একটা মানে অসুরের এখানে স্ট্রাকচার করা হয়েছে। মায়ের দয়াময়ী রূপ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো দেখতে পাচ্ছ হাতের কাজ, মানে হাতের কাজটা সবে সবে হয়েছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ভীষণ সুন্দর একটি থিম এই বছর হচ্ছে। তো অবশ্যই কিন্তু সবাই এসো এখানকার এই থিমটা দেখার জন্য। তো তোমাদের থিমটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। পুরো গ্রাম বাংলাকে, এপার ওপার বাংলাকে কিন্তু তুলে ধরা হয়েছে একই জায়গার মধ্যে। তো কেমন লাগলো থিম ভাবনাটা এবং থিমের যে কারুকার্যটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর কারা কারা হরিদেবপুর থেকে দেখছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে রাখতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।